সংকট কাটিয়ে কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে দুর্বল ব্যাংকগুলো। কাউন্টারে লেনদেন প্রায় স্বাভাবিক এবং আতঙ্কিত হয়ে টাকা ওঠানোর যে প্রবণতা তাও কমেছে। নতুন করে ব্যাংক হিসাবও খুলছেন অনেকে। ব্যাংকাররা বলছেন আশঙ্কা থাকলেও এখন আর আগের মতো সংকটে নেই। গ্রাহকদের আস্থাহীনতাও অনেকটাই কেটে গেছে। ব্যাংকে টাকা তুলতে এসে না পেয়ে ফিরে যাবার ঘটনা এখন আর ঘটছে না বলেও তারা জানিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ইসলামী ও ইউসিবিএল এর সংকট অনেকটা কেটেছে। তবে সহায়তা দেওয়ার পরও কয়েকটি ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুবই কম। ইসলামী ব্যাংক, ইউসিবিএল এই দুটো কিন্তু মোটামুটি গ্র্যাজুয়েটেড হয়ে যাবে বলে আমরা আশা করি। তারা আর নতুন কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট চাচ্ছে না, দরকারও নেই। বিগত সরকারের সময় অনিয়ম, দুর্নীতি আর লুটপাটে দুর্বল হয়ে পড়ে বেশ কয়েকটি ব্যাংক। গ্রাহকের আমানত ফেরত দিতেও ব্যর্থ হয় তারা। নতুন গভর্নর দায়িত্ব নিয়ে এসব ব্যাংক পুনর্গঠনে গুরুত্ব দেয়। আগের পর্ষদ ভেঙে গঠন করা হয় নতুন পরিচালনা পর্ষদ। নানাভাবে তারল্য সহায়তা দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়। 6টি দুর্বল ব্যাংকে টাকা ছাপিয়ে 22,500 কোটি টাকা ধার দেয় বাংলাদেশ ব্যাংক। তারল্য পরিস্থিতির উন্নতিতে এরই মধ্যে খানিকটা ঘুরে দাঁড়িয়েছে বেশ কয়েকটি ব্যাংক। টাকা উত্তোলনেও ভোগান্তি কমেছে গ্রাহকদের। উত্তোলনের পাশাপাশি জমাও দিচ্ছেন অনেকে। গুড নিউজ, সবচেয়ে বড় ব্যাংক যেটা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল ইসলামী ব্যাংক, 70-80 হাজার কোটি টাকা সেখান থেকে একটা পরিবার দোপাট করে নিয়ে গেছে। তারপরেও তো ব্যাংক দাঁড়িয়ে গেছে এবং তারা আবার ঋণ প্রদান শুরু করে দিয়েছে। ডিপোজিট গ্রোথ তো তাদের প্রচুর হচ্ছে। তো এই যে সাপোর্ট এবং ডিপোজিটারদের যে সাপোর্ট এবং আস্থা, এটা কিন্তু একটা ভাইটাল ইনগ্রেডিয়েন্টস। আমি আপনাদেরকে মাধ্যমে বলবো, আস্থাকে অনাস্থায় পরিবর্তন করবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আমরা আমার দেশ পত্রিকার একটি নিউজ রিপোর্ট নিয়ে আলোচনা করব, যেখানে বলা হচ্ছে 4 ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যে 4টি ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে খুব দ্রুত তাদের দুর্বল অবস্থা থেকে, সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এবং এখানে প্রথমে দেখছেন যে 4টি ব্যাংকের লোগো কিন্তু দেওয়া রয়েছে। সেটা হচ্ছে ইসলামী ব্যাংক, ইউসিবিএল বা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এআইবিএল বা আল আরাফা ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এই 4টি ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে, সেই বিষয়ে বলা হচ্ছে। তো চলুন বিস্তারিত একটু দেখি এখানে কী বলা হচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ডজনখানেক ব্যাংকে সীমাহীন অনিয়ম ও লুটপাট হয়েছে। ফলে এসব ব্যাংকের আর্থিক সূচক দুর্বল হয়ে পড়ে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে এই ব্যাংকগুলোর বোর্ড ভেঙে দিয়ে পুনর্গঠন করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তদারক ও অভ্যন্তরীণ সুশাসনের দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোর মধ্যে কয়েকটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। বিশেষ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে। পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ নিয়ে সবচেয়ে চিন্তিত ছিল কেন্দ্রীয় ব্যাংক। তবে ব্যাংকটি ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে। গত 5 আগস্টের পর 6 মাসে 9,000 কোটি টাকার নিট আমানত প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান। তিনি আমার দেশকে বলেন, ইসলামী ব্যাংকের এখন কোনো সমস্যা নেই। রমজানে আমাদের সব সেবা চালু ছিল। গ্রাহক চাহিদা মতো সব জায়গা থেকে টাকা তুলতে পেরেছে। ঈদে কেন্দ্রীয় ব্যাংক থেকে আমাদের তারল্য সহায়তা নেওয়ার প্রয়োজন হয়নি। যা সহায়তা নিয়েছি তা আগে। এ ব্যাপারে ইউসিবি ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো রকম সরকারি প্রণোদনা বা আর্থিক সহায়তা ছাড়াই ইউসিবির আর্থিক শৃঙ্খলা সুসংহত। বর্তমানে দক্ষ নেতৃত্বের অধীনে ইউসিবি গ্রাহকদের আমানত অর্জন করে চলেছে, যা তাদের দৃঢ় ভরসার প্রমাণ। ব্যাংকের ঋণ আদায় বৃদ্ধি, আর্থিক শাসন ব্যবস্থা শক্তিশালীকরণ এবং আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। গত ফেব্রুয়ারি ও মার্চে 3,682 কোটি টাকার নিট আমানত প্রবৃদ্ধি হয়েছে, যার মধ্যে 75% ছিল সাধারণ মানুষের ছোট ছোট সঞ্চয়। চলতি বছরের প্রথম প্রান্তিকে নতুন অ্যাকাউন্ট খোলার রেকর্ডও করেছে ব্যাংকটি। 3 মাসে 1,65,000 নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে। শুধু ইসলামী ব্যাংক ও ইউসিবি নয়, এ তালিকায় রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংক নতুন বোর্ড দেওয়ার পর তারা কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে ব্যাংকিং কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দ্বিতীয় প্রজন্মের এই শরিয়া ভিত্তিক ব্যাংকটি একটি টেকসই উন্নয়নের ধারার দ্রুত এগিয়ে চলেছে। একই সঙ্গে ব্যাংকটির প্রযুক্তি নির্ভর সেবা প্রদানের লক্ষ্যে নতুন নতুন অটোমেশন প্রযুক্তির সংযোজন করে চলেছে। এসব উদ্যোগে ব্যাংক পরিচালনায় গতিশীলতা বৃদ্ধি পেয়েছে এবং গ্রাহক সেবার মান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আরও বলা হয়েছে, রাজনৈতিক পট পরিবর্তন ও ব্যাংকিং সেক্টরের অস্থিরতার কোনো প্রভাবই এ ব্যাংকে পড়েনি। কর্পোরেট সুশাসন ও এসালম গ্রুপের সংশ্লিষ্টতার বিষয়গুলো খতিয়ে দেখতে গত বছরের সেপ্টেম্বরে ব্যাংকটির আগের পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিচালনা পর্ষদ নিয়োগ করেছিল বাংলাদেশ ব্যাংক। ফলে সমসাময়িক অনেকগুলো সমস্যাগ্রস্ত ব্যাংকের সঙ্গে জড়িয়ে পড়ে আল আরাফা ইসলামী ব্যাংকের নাম। তবে ব্যাংকটির পরিসংখ্যান
ও গ্রাহক সেবার বাস্তব চিত্র একেবারে ভিন্ন কথা বলছে। প্রতিকূল পরিস্থিতিতে ছোট বড় সব ধরনের ব্যাংকের সব লেনদেন চাহিদা সময়মতো পূরণ করেছে। সমসাময়িক ব্যাংকগুলো যেখানে গ্রাহকের চাহিদা পূরণে হিমশিম খেয়েছে, সেখানে এই ব্যাংক প্রতিনিয়ত সক্ষমতার পরিচয় দিয়েছে। ব্যাংকিং সেক্টরের চরম দুর্ভোগ মুহূর্তেও আল রাফা ইসলামী ব্যাংকে একটি চেকও বাউন্স হয়নি। তারল্য সংকটে বড় বড় ব্যাংক যেখানে বাংলাদেশ ব্যাংক থেকে আর্থিক সুবিধা নিয়েছে, সেখানে আল রাফা ইসলামী ব্যাংক কোনো সুবিধা নেয়নি। ব্যাংকের তথ্য অনুযায়ী দেশ জুড়ে 226টি শাখা, 86টি উপশাখা, 750টি এজেন্ট আউটলেট, 230টি এটিএম বুথের বিশাল নেটওয়ার্ক রয়েছে। 2024 সালে ব্যাংকটির মুনাফা পরিমাণ ছিল 495 কোটি টাকা। 2025 সালে মার্চে আমানত বেড়ে দাঁড়িয়েছে 52,260 কোটি টাকা। বিনিয়োগের পরিমাণ 49,732 কোটি টাকা। এদিকে এক্সিম ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং আমানত উত্তোলনের চাপ কমে এসেছে। বর্তমানে ব্যাংকটির কেন্দ্রীয় ব্যাংকের তারল্য সহায়তার উপর নির্ভর করছে না। ব্যাংকের উপর গ্রাহকদের আস্থা ফিরে এসেছে এবং এক্সিম ব্যাংক পূর্ণমাত্রায় কার্যক্রম পরিচালনা করছে। গত 3 মাসে ব্যাংকের নতুন আমানত এসেছে 3,400 কোটি টাকা এবং নতুন অ্যাকাউন্ট খোলা হচ্ছে প্রায় 1 লক্ষ। তো যেটা বলছিলাম যে বাংলাদেশের যে 4টি বড় বড় ব্যাংক, তার মধ্যে সবচেয়ে বড় ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক, এবং যেটা খুব দ্রুতই ইসলামী ব্যাংক কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। এই আওয়ামী লীগ সরকারের যে নিজস্ব লোকজন ছিল ইসলামী ব্যাংকে, সেটা হচ্ছে এস আলম গ্রুপ, সাইফুল আলমের এস আলম গ্রুপ। সেই গ্রুপটাকে ব্যাংক থেকে এই নতুন ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার আসার পরপরই কিন্তু তাদেরকে ব্যাংক থেকে বের করে দেওয়া হয়েছে। এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে অর্থাৎ আহসান এইস মনসুর সাহেব তিনি কিন্তু ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দিয়েছে, যার কারণে ইসলামী ব্যাংক নতুন পর্ষদের মাধ্যমে খুব দ্রুতই ঘুরে দাঁড়াতে পেরেছে এবং আর্থিকভাবে এবং তাদের রেমিটেন্স প্রবাহের কারণে তারা কিন্তু গ্রাহকের আস্থা অর্জন করে নিতে পেরেছে এবং এখন টোটালি ইসলামী ব্যাংকে কোনো সমস্যা নেই। এবং একইভাবে ইউসিবিএল, এক্সিম ব্যাংক এবং আল রাফা ইসলামী ব্যাংক বা এআইবিএল সবগুলো ব্যাংকিং কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে খুব দ্রুত। তো এভাবেই বাংলাদেশের আর্থিক খাত খুব দ্রুত ঘুরে দাঁড়াবে এবং আর্থিক খাত মজবুত হবে, এই আশা ব্যক্ত করে আমাদের আজকে ভিডিও শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের আয়োজন এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফিজ।